অনেক দিন পর আজকে খাসির মাংস খেলাম গাইস। করে সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে আমার বন্ধু বললো একটু বাড়ির সামনে আয় তো, দরকার আছে। মালটা একটা কালো প্লাস্টিক দিয়েই দেখলাম চলে গেল। আমি বাড়ি এসে খুলে তো জাস্ট অবাক, দেখলাম আমার ফেভারিট খাসির মাংস দিয়ে গেছে, তাও আবার 1 কিলো। অন্য দিনগুলো যেরম সেরম খেলেও রবিবারে কিন্তু আমার মাংস ছাড়া চলেই না। তারপর খাসির মাংস দেখে তো আমি বেজায় খুশি। খাসির মাংসগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু খাসির মাংস অতটাও ভালো রান্না করতে পারি না। খাসির মাংস কিন্তু আমি নুন হলুদ আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। খাসির মাংস কিন্তু অনেকভাবে রান্না করা যায়। কেউ আগে সিদ্ধ করে রান্না করে, কেউ ম্যারিনেট করে করে, কেউ কোনো কিছুই না করে এমনি রান্না করে। আমি পুরো সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু খাসির মাংসটা রান্না করছিলাম। থেকে বিরিয়ানি অবধি আমাকে কিন্তু কেউই সাহায্য করেনি কোনোদিন রান্না শেখাতে। আমি কিন্তু নিজে নিজেই সব রকম রান্না শিখেছি। মাংস কিন্তু কষাতে অনেক টাইম লাগে, এটা কিন্তু গিলেমেটে বা মুরগির মাংস না। এই না যে 2 মিনিট কষিয়ে টেলে ঝোল করে দিলাম, খেতে দিয়ে দিলাম, ওরম না। প্রায় আধ ঘন্টা ধরে তো খাসির মাংসটা কষাতে হয়, যতক্ষণ না তেল না ছাড়ে। আমার বন্ধুর কিন্তু আর আমার ফ্যামিলির কিন্তু আমার রান্না অনেক বেশি পছন্দ হয়। আমি যেরকমই রান্না করি না কেন ওরা কিন্তু হাত চেটেই খাবে, আমি জানি। কেউ মানুষেরা আছে আমার রান্না ভালো খায়, তাতেই আমি অনেক বেশি খুশি। কে কি বললো, কার কি ভালো লাগলো না লাগলো, তাতে আমার বিন্দুমাত্র যায় আসে না গাইস। গ্যাসের যা সমস্যা, তারপর খাসির মাংস যদি কড়াইতে সিদ্ধ করতাম আজকেই গ্যাস ফুরুত হয়ে যেত। ওর জন্য প্রেশার কুকারে সিটি লাগিয়ে দিয়েছিলাম, লাস্টে গরম মশলা ছড়িয়ে দিয়েছি।